আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো ভাবছেন নতুন অবস্থায় কীভাবে টাইগার মুরগি পালন শুরু করবেন। তো প্রথমত আপনি যেহেতু একবারে নতুন, তো 100 পিস দিয়ে শুরু করাই সবচেয়ে ভালো। তো যাই হোক, আমি প্রথমত 100 পিস টাইগার মুরগি দিয়ে শুরু করি। তো এগুলো বড় হওয়ার পর এখন আমার অনেকগুলো মোরগ হয়ে যায়, প্রায় 50টার উপরে মোরগ হয়ে যায়। তো সেগুলো এখন মোরগ তো এতগুলো দরকার নেই, যেহেতু অ্যারেঞ্জ করবো। তো 46টার মতো আমার মুরগি মুরগি আছে। 8টার মতো আমি মোরগ রেখে দিই, আর বাকিগুলো আমি বাজারে সেল করে দিই। তো এখন বাকিগুলো মোরগ বেশি হওয়াতে এগুলো আমি রাখিনি, কারণ মোরগ তো এত দরকার নাই। প্যানেজের জন্য অল্প কিছু মোরগ মোরগ হলেই চলে। তো যাই হোক, শখের খামারে টাইগার মুরগিগুলো মাসাল্লাহ অনেক ভালো লাগে দেখলে। আমি প্রথমে 100 পিস টাইগার মুরগি দিয়ে খামার যাত্রা শুরু করি। আসলে এগুলোর মধ্যে অনেক লাভজনক একটা ব্যবসা ইনশাল্লাহ। তো আপনারা করতে চাইলে চেষ্টা করে দেখতে পারেন। তো 46টা মুরগির সাথে 8টা মোরগ রেখে দিই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবগুলো সুস্থ আছে। তো যদি কেউ শুরু করতে চান তাহলে তো শুরু করতে পারেন। টাইগার মুরগি পালনে লাভ লস তো সব জিনিসই থাকবেই। তো ব্যবসা করতে গেলে লাভ হবে, লস হবে, এটা এটা ডিপেন্ড করে আপনার অভিজ্ঞতার উপর। তো আপনি যতটা অভিজ্ঞ হবেন ততটা আপনি ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি ইনশাল্লাহ যদি বুঝে শুনে করতে পারেন তাহলে ইনশাল্লাহ লস হবে না। তো আপনাদের অভিজ্ঞতা এবং যত্নের উপর নির্ভর করবে অনেক কিছুই। তো আপনারা যদি ভালো করে যত্ন নিতে পারেন, মুরগি একদম পরিপূর্ণ আপনার ভ্যাকসিনগুলো ঠিকমতো করতে পারেন, তো আশা করি ইনশাল্লাহ একটা ভালো অভিজ্ঞতা এবং ভালো একটা জিনিস করে দেখতে পারেন, সফল হতে পারেন ইনশাল্লাহ। তো যদি কারো টাইগার মুরগি সম্পর্কে কোনো জানার কিছু থাকে তো ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আজ আমার মুরগিগুলোর বয়স প্রায় 59 দিন। তো এখানে মোটামুটি সবগুলো ভ্যাকসিন কমপ্লিট। আসলে এখানে খুব বৃষ্টি, তো তাই বৃষ্টির জন্য পর্দা উঠাইতে পারিনি, তো ওইভাবে ভিতরে ভিডিও করতেছি।